সো গাইস ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে। আর শুভ সকাল। তো গাইস আজকে হচ্ছে তোমার তারিখ 24 তারিখ, ঠিক আছে, 24/3/25 মানে 2025। তো আজকে থেকে এই পিক আপটা চালাবো আমি, 4 টনটা চালাবে শুভ, আর একটা ড্রাইভার দেবো। আর একটা ছোটো পিক আপটা ওটা আমার মামা চালাচ্ছে, ছোট চালাক। তো এই হচ্ছে ব্যাপার। এই গাড়িটা আমি ছাড়ার চেষ্টা করেছিলাম বাট হয়নি, ঠিক আছে। তা দেখি যদি হয় ভালো, না হলে এই গাড়িটা আমি চালাবো, কারণ পিক আপ ড্রাইভার দিয়ে চলবে না। আর যারা পিক আপ আছে তারা অবস্থা বুঝতেই পারছো, ঠিক আছে। তো চলো, কোনো ব্যাপার না। আর আজকে যাবো অনেক দূরে পিক আপ নিয়ে, ঠিক আছে। আমাদের এই দিককার বাংলার গাড়ি হয়তো আশা করি যায়নি, একটা গাড়িও যায়নি মনে হয়, আমার চোখে বাঁধেনি। মানে ভিডিও তো করে সবাই, ভিডিও করা লোকদের গাড়ি একটাও দেখিনি আমি যে এত দূর গিয়েছে। তো চলো, কোথায় যাবো না যাবো, কি লোড হচ্ছে না লোড হচ্ছে সবই দেখাবো। আন্ডার লোড মাল যাবে, 8 কুইন্টাল থেকে 1 টনের মধ্যে মাল থাকবে, 1 নম্বর। দ্বিতীয়ত রাস্তা হবে প্রায় আপ ডাউনে 6000 কিলোমিটার, ঠিক আছে। তো কিলোমিটারটাও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কিলোমিটার। ও মা গো মা, 1,57,849 কিলোমিটার, ঠিক আছে। তো এত কিলোমিটার হয়েছে, এই কিলোমিটার নিয়ে যাচ্ছে। বাড়ি এসে ওইখান থেকে ট্রিপ শেষ করে বাড়ি এসে তোমাদেরকে আমার কিলোমিটার দেখাবো, ঠিক আছে। তো এর মধ্যে নেই করে 15-16টা তোমরা ভিডিও পাবে আশা করি, কারণ এটা হচ্ছে 20 দিনের ট্রিপ। যাদের মাল নিয়ে যাচ্ছি তারাই বলেছে, আর কি নিয়ে যাচ্ছি কি যাবে সবই তোমাদেরকে বলবো। শুকনো মাল যাবে এটাও তোমাদেরকে বলে দিচ্ছি। খাওয়া দাওয়া হবে, এনজয় হবে বস। আর আমরা বন্ধু বান্ধব মিলে যাচ্ছি, মানে আমার যেসব স্কুল ফ্রেন্ড ছিল তারা, সেও ব্যবসা করে, সে হচ্ছে কিনা আমার গাড়িটা নিয়েছে আর কি, কন্ট্যাক্ট হয়েছে। তো কত কি ভাড়া লাগছে না লাগছে সব কিছু তোমাদেরকে খুলে বলবো বাড়ি এসে, ঠিক আছে। একটা আলাদা ভিডিও করবো, মানে এত দিনের ট্রিপ একটা আলাদা ভিডিও করে হিসাবপত্র সব কিছু অল টোটাল তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো চলো যাই। বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে এই যে কুলগাছি আছি। তো চলো আগে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। সো গাইস এই দেখো গাড়ি লোডিং হয়ে গেছে, আর গাড়িতে লোড হলো পুতুল, মাটির পুতুল কৃষ্ণনগরের, ঠিক আছে। আর সেই গাড়ির গেট খুলেছি, চলে গিয়েছি আমি। তো এই হচ্ছে হাইট, অসুবিধা নেই, কোনো ওভার হাইট না কিছু না, টায়ারই বসিনি। তো চলো আজ এই এইচডি গাড়িটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটাই লঙে লঙে যাওয়া হয় এই গাড়িটা নিয়ে, তো কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই। চলো টুকটুক করে যাওয়া যাক। আর গাড়ির ভেতরের অবস্থা অতটাও শোচনীয় না, সব এরকমই, ঠিক আছে। তো চলো আবার হাই রোডে গিয়ে কথা হবে, অসুবিধা নেই, বেশি ভিডিও করা যাবে না, ঠিক আছে। অল্প অল্প করে ভিডিও করবো, হাই রোডে গিয়ে আবার কথা হবে, ঠিক আছে। চলো। তো গাইস বেরিয়ে গিয়েছি লোড করে, তোমাদের লোড দেখালাম। আর এই যে হাই রোডে উঠলাম এখন এই বাহাদুরপুরে। তো আজকে জানো তো এইচডি গাড়িটা নিয়ে এসেছি 6249, আর 34 পেছনে আসছে, ও যাবে ফারবিশগঞ্জ নেপাল বর্ডার, যোগমণি, ঠিক আছে। তো চলো পাম্পে গিয়ে আবার কথা হচ্ছে, তেল ভরবো। আর এখন বর্তমানে যাব গঙ্গারামপুর ফার্স্ট, ওখানে খালি করে তারপরে খালি করতে করতে যাব ওই সাইডে। আর কোথায় কোথায় যাবো চলো বলছি, আগে তেলটা ভরে নিই। তেল পাম্পে চলে এসেছি, এখন ফুল ট্যাঙ্কি তেল করব। তেলটা আমাদের এদিকে 92 টাকা করে, হ্যাঁ 92 টাকা 78 পয়সা, মানে 93 টাকা করেই প্রায়। আর ডেনসিটি হচ্ছে 826, ঠিক আছে, ডেনসিটি অসুবিধা নেই। চলো তেল ফুল করে তারপরে দেখছি, চলো। আর অসুবিধা নেই। তো গাইস তেল লাগলো 4700 ক টাকার জন্য লাগলো, 4700 টাকা। তো 50-60 লিটার, তো মোটামুটি এখন 700 লিটার যাবে, 700 কিলোমিটার চলে যাবে, ঠিক আছে। তো চলো অসুবিধা নেই। আর সব রকেট যাচ্ছে, এইটা আবার 15-16 দিন পরে এটা আমি করবো। আর এই গাড়িটা এখন আমি চালাবো। তো চলো তেল পাম্পে থেকে এখন আস্তে আস্তে যাই, তারপরে দেখছি কি করা যায়। এই দেখো এসব যাবে হচ্ছে তোমার হচ্ছে শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা। তো চলো আস্তে আস্তে যাই। তো ভাই চলে এসেছি বেথুয়া টোলে। এখন এইখানে ওভারলোড, মানে এরা কাটা করাবেই, সে গাড়ি খালি থাকলেও মনে হয় করায় শালারা, ঠিক আছে, এমন ভাব।
তো কাটা ফাটা করাই নাকি, কাটা করেও লাভ নেই কারণ আন্ডারলোড মাল আছে। মোটামুটি হচ্ছে তোমার আসাম এই আমাদের এই লাইনে এরা হচ্ছে ফেসবুক ইউটিউব ভাইরাল টোল, বেতুয়া টোল, ঠিক আছে। আচ্ছা বললাম না কাটা করাবে, এই এদের একদিন মজা দেখিয়েছিলাম, এরকম সুজা টেনে নিয়ে বাঁ দিকে লাঠি নিয়ে দৌড়াচ্ছে মাদার। তো চলো কাটাই দেখি ক কুইন্টাল মাল হয়। আমার হচ্ছে 3490 কেজি পাসিং, ঠিক আছে। 3490 কেজি 5% করে হলে 3600 না 3590 কেজি পাসিং হবে, আর টোটাল 3600 ধরো। দেখি এবার ক কুইন্টাল মাল হয়। এদের এত মালে যদি ওভারলোড না হয় তাহলে আমার তো ওভারলোড হবেই না। 100 টাকা কাটলো লিখিস ভাই। হ্যাঁ 100, হ্যাঁ একটা খাতা লিখিস। কত হলো রে ভাই? 2 টন 800, 2 টন 890 মানে 895 কেজি, 850 আর 2 টন 800, 850 মাল আছে, 8.5 কুইন্টাল মাল আছে, ঠিক আছে। তো চলো ওভারলোড নেই, অসুবিধা নেই। এখন বুক টান করে একদম সিনা চওড়া করে চলবো। পুলিশের তো ঠাপানোর টাইমই নেই আমার, এমনিও ঠাপাই না তোমরা তো জানোই, আর এখন তো ঠাপানোর টাইমই নেই। তো চলো হাই রোড, আবার বহরমপুর গিয়ে কথা হচ্ছে। আস্তে আস্তে যাই টুকটুক করে। এখন আবার ভিডিও করলে কি বলো তো, এখন ভিডিও করলে আবার দেখতে পারলে 5-10 হাজার টাকা কেস দেবে, 6 মাসের জেল, ঠিক আছে। তো বেশি ভিডিও পুলিশ থাকলে করাও যাবে না, দেখতে পারলে আবার একটু অসুবিধা আছে। সো গাইস দেখো জামটা দেখো, ও দেখো প্রায় 30টা গাড়ি আছে সামনে, আর পিছনেও লাইন পড়ে গিয়েছে, দেখা যাচ্ছে নাই ওই দেখো। তো এখন কখন ছাড়বে দেখি, এই জাম মানে হলে আর ছাড়তে চাই না। তো ভাই সাহেব এই দেখো জাম ছেড়েছে অনেকক্ষণ আগে, আস্তে আস্তে আগাতে আরও টাইম লেগে যাচ্ছে, আধ ঘন্টা। এখানে দাঁড়িয়ে আছে প্রায় 1 ঘন্টা, হয় নাকি? এটা ফ্লাইওভার হচ্ছে, ঠিক আছে। এই ফ্লাইওভারটা চালু হলে তখন আর জাম হবে না, কারণ 4 লেন হচ্ছে এই দিকটা। আর কয়েকটা মাস মনে হয়, আর 2-3 মাস লাগবে। এই রাস্তায় থাকবে, মানে ফ্লাইওভারটা এখনও তৈরি হয়নি না, ওই রাস্তাটা হবে, তারপরে এই ফ্লাইওভারটা হবে। ওই অবধি আছে, ওই অবধি হয়ে শেষ, ঠিক আছে। আর এই দিকের হলে ওইদিকে 4 লেনটা পুরো চালু হয়ে গিয়েছে, মানে চালু বলতে কমপ্লিট হচ্ছে আর কি। আর এই রেলগেটটা খুব জাম হয়, মানে সিঙ্গেল রাস্তা, তারপরে আবার ধরো ন্যাশনাল হাইওয়ে, তারপরে আবার রেলগেট পড়েছে হাইওয়ের উপরে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সো গাইস চলে এসেছি বহরমপুর বাইপাস ছাড়িয়েও চলে এসেছি। এবার ওই যে আগে যে তোমার ইয়েতে ঢুকতো না, টাউনে ঢুকতো ওই মুখে, এইখান থেকে আমার এমবিআই ধরেছিল, ঠিক আছে। সামনে গেলে ওখান থেকে এমবিআই ধরে, আরে হ্যাঁ আঙ্কির ছিল খুব ভালো ছিল। তা ওরা হচ্ছে এর আগের বছর ধরেছিল এই টাইমে, ঠিক আছে, আমার এই পিক আপ গাড়িটা। আর ধরে এখানে নিয়েছিল 15,000 টাকা, আর গাজলে নিয়েছিল, ইটাহানে নিয়েছিল 5,000 টাকা, 20,000 টাকা একদিনে দিয়েছে। তো চলো যাই দেখি আজকে কি পরিস্থিতি বলে। আজকে পরিস্থিতি বললে বলো কাটা করো, তোমাদের পয়সা দিয়ে করো, আর কোনো ব্যাপার নেই। না বহরমপুর টোলে চলো, একবারে কাটা হয়ে যাবে। সো গাইস এখন এই দেখো ওইখানে খালি করতে হবে, তো তাই টেনে যাচ্ছি। তো যাই হোক রাস্তা এখন চমক হয়ে গিয়েছে। এই রাস্তা আগে ভাঙা চূড়া খাড়া খন্ড, ঠিক আছে। তারপরে মানে গাড়ি টানতোই না, স্লো যেত। এখন দেখো স্পিড কিরম হচ্ছে, দেখেছো। আগেও স্পিডে চালিয়েছি, বাট মানে বেশি ভাঙাচোরার মধ্যে পড়তো, গাড়ির ড্যামারেজ হতো বেশি, ক্ষতি হতো বেশি আর কি, ঠিক আছে। কিন্তু এখন গাড়ি যাচ্ছে স্মুথলিভাবে, একইভাবে যাচ্ছে, তেলও কম খাবে। এই গাড়ি টানার জন্য যেটুকু তেল খাবে, বাট ওই গিয়ারে গেলে গাড়ির তেল খায় বেশি, যায় সবাই জানো। তো গিয়ারেও যাচ্ছে না, ডাউন গিয়ারও দিতে হচ্ছে না, ব্রেকেও পাপ হচ্ছে না, ঠিক আছে। টায়ারও গরম হচ্ছে না, টায়ারও ক্ষয় নেই। মানে রাস্তা ভালো থাকলে অন্তত গাড়িটা অন্তত বাঁচে, ঠিক আছে। তারপরে আবার মাল কম, অসুবিধা হচ্ছে না। তো সো গাইস চলে এসছে আয়রন ব্রিজ। তো এগুলো বিশাল গর্ত মতন, জোরে যাওয়া যাবে না। আর ওই দিকের রাস্তাটা কাজ হচ্ছে, ঠিক আছে। তোমার টুকটাক করে কাজটা অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু আগাচ্ছে না। তো এই সিঙ্গেল রাস্তায় যেতে হয়। আর ওই দেখ গরু নিয়ে রাস্তা কাট করে যাচ্ছে। তো গাইস চলে এসছে আয়রন টোল, এটা এদিককার লাস্ট টোল। এরপরে আছে কালিয়াচক, মানে ফারাক্কা ব্রিজ পার করার পরে হচ্ছে তোমার ওই টোলটা, তোমার কালিয়াচক না, ওটাকে ফারাক্কাও বলা যায়। আর এটা হচ্ছে আয়রন টোল। তো গাইস এখানে দাঁড়িয়েছিলাম, গাড়ির কাজ মুছলাম, মুচার পরে ওই দোকান থেকে একটু চা খেয়ে এখন
টুকটাক করে গাড়িটা ছাড়বো, 9টার মধ্যে যে করে হোক গাজলে পৌঁছাতে হবে, ঠিক আছে? তো দেখো গাড়ি দেওয়া হয়েছে, গায়ে পড়বে তাহলে সামনে গুছিয়ে দিয়ে আয় কোথাও। তো চলো কোনো ব্যাপার না, এখন চাটা খেলাম, খেয়ে দিয়ে নিয়ে টুকটুক করে যাই, ঠিক আছে? তারপরে ওই সাইডে দেখাচ্ছে। তো গায়ে চলে এসেছি ফারাক্কা ব্রিজে। ফারাক্কা ব্রিজে কোনো জাম জঞ্জাট তো নেই এখন বর্তমানে, এখানে ভিডিও করার নিষেধ, বিএসএফ দেখলে সেটা ভাঙবে। তো বাইসা সে খতরনাক জায়গা কালিয়াচকে চলে এসেছি। আর এখানে আসলে আজকে তো জাম নেই, অন্যান্য দিন জাম থাকে, ঠিক আছে? আর রোজার মাস তো সব সাজানো গোছানো, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে যাই, তারপরে কথা। তো গাইস ঢুকে গিয়েছি গাজল প্রায়, মালদা বাইপাস ছাড়িয়ে আসলাম, ঠিক আছে? আর সামনে গাজল। তো চলো দেখে গাজল চলে যাই, তারপরে। তো গাইস রাতের খাবার শেষ করলাম হোটেল থেকে, এই দেখো এই হোটেল। আর গাড়ি দেখো আমাদের গাড়ি খালি হলো, গঙ্গারামপুর খালি হয়ে চলে আসলাম। তো চলে আসার পরে এখন হোটেলে খাওয়া দাওয়া করলাম, এখন একটু ঘুমাবো, মানে 2-3 মিনিট ঘুমাবো, কারণ আজকের মধ্যে বললো যে আসামে ঢোকার কথা, ঠিক আছে? তো আজকের মধ্যে আসামে ঢোকার কথা বললো। তো এখন ঢুকতে পারবো কি পারবো না জানি না গুরু, বাট চেষ্টা করতে হবে, ঠিক আছে? আজ এখান থেকে প্রায় 300-350 কিলোমিটার রাস্তা, তার মানে গাড়ি আবার 80 করে ভাগাতে হবে। তো দেখি এখন কি হয়, তারপরে তোমরা তো জানতে পারবেই। যদি পারি ভালো, না পারি কালকে সকালে ঢুকবো, কোনো চাপ নেই, 9টা-10টার দিকে ঢুকবো, কোনো ব্যাপার না, ঠিক আছে? এখান থেকে শিলিগুড়ি প্রায় 40 কিলোমিটার, ওদিকে 130, প্রায় 200 কিলোমিটারই ধরো, 170 কিলোমিটার কাটায় হচ্ছে, 200 কিলোমিটার ধরো, 6 ঘন্টা লাগবে। এখন 10টা বাজে, 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টার মধ্যে ধরো শিলিগুড়ি, 4টার মধ্যে যে শিলিগুড়ি হয়, ওখান থেকে ধরো শ্রীরামপুর বর্ডার প্রায় 200-250 কিলোমিটার রাস্তা হবে, ধরো মোটামুটি 8টা-9টার মধ্যে আসাম, ঠিক আছে? তো চলো দেখি কি হয়, তারপরে তোমরা তো জানতেই পারবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? আর কালকের ভিডিও কোথায় কোথায় যাব পুরো ডিটেলসে বলবো, ঠিক আছে? আজকে তো শুধু আসাম বললাম, আসাম না, শুধুমাত্র আসাম না, অনেক জায়গায় যাব, ঠিক আছে? ভালো ভালো মানে দেখার মতন জায়গায়, আর সব পাহাড় ওদিকে, ঠিক আছে? তো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? রিকোয়েস্ট করছি, এমনি ডাইরেক্ট বলছি না। তো যাই হোক, করে দিও ভাই, রিকোয়েস্ট করছি আমি। তো তোমাদের দয়ায় আশীর্বাদে অনেক দূর পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে, আরও পৌঁছাতে চাই তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো অনেক ধন্যবাদ আমার মনের থেকে একদম। চলো কালকে আবার ভিডিওতে কথা হবে, আজকের ভিডিওতে এই অবধি, ভালো থেকো সবাই। সো গাইস দেখা হয়ে গেল 34, এই যে আগে আগে যাচ্ছে, বাদগুলার থেকে লোড করেছে, ঠিক আছে? একদিন করছে বাদগুলার থেকে হচ্ছে, হ্যাঁ। তো এটা চালাচ্ছে আমার মামা, আর আমি এটা চালাবো, আর ওটা শুভ চালাবো, ব্যাস সেটিং, আর কোনো মানে এগোলোগোল হবে না। তো ও যাবে হচ্ছে নেপাল বর্ডার ফারবিসগঞ্জ, আমরা এদিকে যাচ্ছি, যেদিকে যাই সেদিকে যাচ্ছি। মাল এখন ওভারলোড অতটা নেই, মানে 28 কুইন্টাল মাল আছে গাড়িটাই, আর আগে দিত 32 কুইন্টাল 35 কুইন্টাল করে মাল দিত, ঠিক আছে? আর এই যে পার্টির মাল সে একটু মাল কমই দেয়, মানে অর্ডারের মাল তো, যেটুকু অর্ডার করে সেইটুকুই দেয়। তো 4 টনও একদিন পাঠিয়েছিলাম, বাট 4 টনে লাভ আছে, কিন্তু 4 টন দিলে আবার এই গাড়িগুলো খাটবে না, পিক আপ গাড়িগুলো খাটবে না, ওই জন্য 4 টন আর পাঠাই না, পিক আপ গাড়িগুলোই পাঠাচ্ছি। তো চলো একসাথে যাওয়া যাক, ডালকোলার থেকে বাদিকে যাবো, আমরা ডালকোলার থেকে ব্রিজের নিচ থেকে ডান দিকে যাবো শিলিগুড়ি রাস্তা, আর এ যাবে পূর্ণিয়ার রাস্তায়। তো চলো যাওয়া যাক।